আপনি আইফোন থেকে কিভাবে আইক্লাউড স্টোরেজ ম্যানেজ করবেন আজকের এই ভিডিওতে এ বিষয়টাই শেয়ার করব। সাধারণত প্রতিটা অ্যাপেল আইডিতে ফ্রিতে 5 জিবি আইক্লাউড স্টোরেজ অ্যাপেল দিয়ে থাকে। আপনি যদি সেটিংস থেকে আপনার অ্যাপেল আইডিতে যান, এরপর একটু নিচের দিকে যান, তাহলে এখানে দেখতে পারবেন আইক্লাউড একটি অপশন রয়েছে। এই আইক্লাউডে যেতে হবে। প্রতিটা অ্যাপেল আইডিতে ফ্রিতে আপনি 5 জিবি পাবেন, বাট আমি এখানে 50 জিবির একটি সাবস্ক্রিপশন ব্যবহার করি, যেখানে এর জন্য আমাকে প্রতি মাসে 99 সেন্ট পে করতে হয়। মোট কথা হচ্ছে $1 থেকে 1 পয়সা কম প্রতি মাসে আমাকে এই জন্য দিতে হয়, এবং এটা আমি রেগুলার প্রায় কয়েক বছর যাবৎ ব্যবহার করছি। তো এছাড়া আপনি চাইলে এটাকে আরো বড় আকারেও নিতে পারবেন। দেখেন 50 জিবি ছিল, তারপর 200 জিবি, তারপর 2 টেরাবাইট, তারপর হচ্ছে 6 টেরাবাইট। এখানে মান্থলি দাম দেওয়া রয়েছে যে কত টাকা কাটবে যদি আপনি যেই প্যাকেজটা নেন। তো আমি 50 জিবিটাই ব্যবহার করছি। তো এই ক্ষেত্রে আপনি আপনার পছন্দ অনুযায়ী চাইলে নিতে পারেন। আচ্ছা, যাই হোক, আপনি যদি 5 জিবিতেও ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার যে স্টোরেজ রয়েছে সেখানে ম্যানেজ স্টোরেজে ক্লিক করলে এখানে এরকমটা আসবে। এই মুহূর্তে আমার এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি যে ব্যাকআপটা সেটা হচ্ছে ফটোস অ্যাপের, এবং ফটোস অ্যাপের ব্যাকআপটা আমি সম্পূর্ণ সবসময় রাখি। কারণ বিভিন্ন প্রয়োজনে আমার ডিভাইস রিসেট করতে হয়, বা হচ্ছে গিয়ে এক iOS থেকে আরেক iOS এ ট্রান্সফার করতে হয়, ডাউনগ্রেড করতে হয়, আপডেট করতে হয়। তো এখানে আমার iCloud ফটোস প্রায় 5 জিবির কাছাকাছি এখানে এগুলো ব্যাকআপ হয়েছে। তো এখান থেকে আমি যদি এটার উপর ক্লিক করি, তাহলে কিন্তু এখান থেকে আমি এটা চাইলে টোটালটাই রিমুভ করতে পারবো। তো এখানে সেই অপশনটা রয়েছে। এরপর যে অপশন সেটা হচ্ছে ব্যাকআপ। ব্যাকআপ বলতে আমার টোটাল ফোনের ব্যাকআপ। সেটা হচ্ছে গিয়ে আপনার কনট্যাক্ট হোক, মেসেজ হোক, মানে টোটাল ব্যাকআপটা এখানে এক্সট্রা করে এটাও রয়েছে। এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও কিন্তু 2 জিবি দেখাচ্ছে। হোয়াটসঅ্যাপটা মূলত অনেকেরই জন্য এটা খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। আমার যদি এখানে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ যেহেতু এই মুহূর্তে রয়েছে, আমি যদি আমার ডিভাইস রিসেট করি, এবং রিসেট করার পর আমি যখন এই iCloud ব্যাকআপটা রিস্টোর করব, সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপের আগের সবকিছু কিন্তু চলে আসবে। তো এই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ যারা ব্যবহার করেন তাদের জন্য iCloud ব্যাকআপটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে মেসেজ। এই ক্ষেত্রে আমার ফোনে যত মেসেজ আসে সব কিন্তু ব্যাকআপ থাকে, এবং এজন্য দেখেন এখানে প্রায় 200 এমবির ওপরে কিন্তু এখানে আমার স্টোরেজ দখল করেছে। আচ্ছা, এরপরে যদি একটু নিচের দিকে যান, সেটা হচ্ছে iCloud ড্রাইভ। iCloud ড্রাইভটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে iCloud ড্রাইভে আপনি যাই রাখবেন সেগুলো কিন্তু আজীবনের জন্য সেভ থাকবে। আপনি ডিভাইস চেঞ্জ করেন, সমস্যা নেই। এটা আপনার Apple আইডির আন্ডারেই থাকবে। তো এই iCloud ড্রাইভটা কোথায়? iCloud ড্রাইভটা হচ্ছে ফাইলস অ্যাপে। ফাইলস অ্যাপে যাওয়ার পর আপনি যদি একবার মূল মেনুতে চলে আসেন, এখানে দেখেন একটি অপশন যেটা আমরা দেখতে পাই iCloud ড্রাইভ, যেটা ওই Apple এর এই 5 জিবিতেই এখানে দেখা যায়। তো এখানে আপনি আপনার প্রয়োজনীয় ইম্পোর্টেন্ট ফাইলস গুলো রাখতে পারেন। যেমন এখানে আমি কিছু ডকুমেন্টস রেখেছি, অফিসিয়াল ডকুমেন্টস। এরপর খুব ইম্পোর্টেন্ট কিছু ছবি, যেগুলো যদি আমি ফোন রিসেট দিয়ে হারিয়েও যায়, যাতে করে সমস্যা নাই, আমি এখানে এগুলো ব্যাকআপ রাখি এই কারণে যে যেকোনো সময় এগুলো আমার প্রয়োজনে আমি এগুলো ব্যবহার করতে পারি। তো এখানে আপনি যাই রাখবেন এটার জন্য কিন্তু আলাদা একটা ব্যাকআপ হবে। এটার নাম হচ্ছে iCloud ড্রাইভ, এবং এই iCloud ড্রাইভে আমার প্রায় 66 এমবির ফাইলস রাখা রয়েছে। তো এটা আপনি দেখতে পাবেন। এরপরে দেখেন হেলথ। আপনার প্রয়োজনীয় হেলথ অ্যাপের ব্যাকআপ রাখতে পারেন, শর্টকাট, নোটস। নোটসটা খুব ইম্পোর্টেন্ট। আপনি নোটসে যাই লিখে রাখবেন সবকিছুই থাকবে। আমি এটা খুব ব্যবহার করি। এই ক্ষেত্রে এখানে প্রায় 14 এমবির মতো রয়েছে। এরপর রয়েছে মানি ম্যানেজার। আমার দৈনিক খরচের যে একটা হিসেব রয়েছে সেটা আমি একটা অ্যাপে লিস্ট করি, সেটা এখানে রয়েছে। এরপর শর্টকাট, ইমেজ প্লেগ্রাউন্ড, কনট্যাক্ট ইমেজ, ভয়েস মেমো, আপনার এখানে আমার ক্ষেত্রে যা আছে তা আছে। আপনার যদি এখানে প্রয়োজন হয় যেগুলোর ব্যাকআপ আপনি রাখবেন, রাখতে পারেন। অন্যথায় আপনি চাইলে খুব সহজেই কিন্তু এখান থেকে অপ্রয়োজনীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলোর ব্যাকআপ অফ রাখতে পারেন। অফ করার জন্য আপনি সেই অ্যাপে যাবেন, বা সেই অপশনে যাবেন। এরপর এখানে ডিলিট করার অপশন আপনি পেয়ে যাবেন। এভাবে কিন্তু চাইলে আপনি আপনার স্টোরেজ খালি করতে পারেন। যদি আপনার স্টোরেজটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে খুব সহজে এখান থেকে টোটাল স্টেপ বাই স্টেপ একটা করে ডিলিট করতে পারেন। ডিলিট করে আপনি আপনার iCloud স্টোরেজ খালি করতে পারেন। চাইলে আপনি টোটাল যে ব্যাকআপটা সেটাও কিন্তু এখান থেকে আপনি ক্লিন করতে পারেন। সবকিছু একসাথে রিমুভ করার অপশনও আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার যেগুলোর প্রয়োজন নেই সেগুলো আপনি এখান থেকে খুব সহজ রিমুভ করতে পারবেন। এরপর দেখেন এখানে একটা অপশন রয়েছে সেভ টু iCloud।
সি অলে ক্লিক করবেন, তাহলে আপনার আইক্লাউডে কি কি সেভ হবে তার লিস্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন অ্যাট ফার্স্ট আমি এখানে রেখেছি আইক্লাউড ফটোস। যেহেতু আমার এখানে 50 জিবি একটা প্যাকেজ রয়েছে, তাই আমি এখানে ফটোস ব্যাকআপ রাখছি। বাট আপনার ক্ষেত্রে যেহেতু আপনি যদি ফ্রিতে 5 জিবি ব্যবহার করেন, তাহলে আমি মনে করি যে আপনার ফটোস ব্যাকআপ না রাখাটাই ভালো। অন্যান্য যে সকল ডকুমেন্টস রয়েছে, আইক্লাউড ড্রাইভ বলেন, আইক্লাউড মেইল বলেন, এবং পাসওয়ার্ড যে অপশনটা রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা আপনি নোটস, পরে মেসেজ, হেলথ, এবং সবচেয়ে বিষয় যেটা হচ্ছে কন্টাক্ট লিস্ট, সাফারিতে যদি আপনি বুকমার্ক ব্যবহার করেন সেক্ষেত্রে সাফারির এই টগল অন রাখবেন। আর যেগুলো আপনার প্রয়োজন এখান থেকে সেগুলো অন রাখতে পারেন। আর যেগুলো যেমন এখানে ফ্রি ফর্ম, জার্নাল, ইভেন্টস প্লেগ্রাউন্ড, আইমুভি, এই ক্যালেন্ডার বা জার্নালিজম, এই টাইপের যে ফিচারগুলো রয়েছে, এগুলো আপনি যদি মনে করেন যে এগুলোর কোনো প্রয়োজন নেই, এগুলো আমি ব্যাকআপ করব না, সেই ক্ষেত্রে এখান থেকে আপনি অফ করতে পারেন। এখানে অনেক বিষয় রয়েছে। আপনি আপনার ইম্পর্টেন্ট যে বিষয়গুলো যদি আপনি ফ্রিতে 5 জিবি ব্যবহার করেন, ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনি ব্যাকআপ রাখবেন। আর অন্য যেগুলো বিষয় রয়েছে সেগুলো আপনি অফ করে রাখবেন। আর যদি আপনার একটা আইক্লাউড প্যাকেজ থাকে, সেটা 50 জিবি হোক বা এর বেশির কোনো প্যাকেজ হোক, সেই ক্ষেত্রে আপনি প্রয়োজন অনুযায়ী যে কিছুই ব্যাকআপ রাখতে পারেন। এরপর এখান থেকে ব্যাক করার পর আপনি নিচের দিকে যাবেন। এখানে একটা ফিচার রয়েছে আইক্লাউড ব্যাকআপ। আইক্লাউড ব্যাকআপ হচ্ছে যে আপনার ফোনের এভরিথিং আপনি ব্যাকআপ রাখবেন। এটা যদি আপনার কাছে আনলিমিটেড একটা স্টোরেজ থাকে, তাহলে আপনি এটা রাখতে পারেন। অন্যথায় এটা খুব একটা ইম্পর্টেন্ট না। এই ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকেও আপনি প্যাকেজ এখান থেকে আপগ্রেড করতে পারবেন। সেই সাথে এখানে আপনি মোবাইল ডাটা এবং ওয়াইফাই ২ টা অপশনই পাবেন ব্যাকআপ করার জন্য। আপনি এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটা ব্যবহার করতে পারেন। এরপরে এখানে আপনি যদি এই অ্যাপেলের এই 50 জিবি বা যেকোনো একটা সাবস্ক্রিপশন নেন, তাহলে এখানে iCloud প্লাস এর কিছু ফিচার রয়েছে। তো এই ক্ষেত্রে এখানে ফ্যামিলির অপশন রয়েছে। ফ্যামিলি হচ্ছে আপনি যদি আপনার iCloud এর যে স্টোরেজ রয়েছে সেটা আপনার ফ্যামিলির কোনো মেম্বারের সাথে শেয়ার করতে চান, তাহলে শেয়ার করতে পারবেন। কত জিবি করতে পারবেন সেটা আপনি নির্ধারণ করে দিতে পারবেন। এরপর হচ্ছে অ্যাপেল আপনার ইনভাইটস, এটার একটা অ্যাপ রয়েছে। আপনি বিভিন্ন ধরনের ইনভাইটস এর কার্ড তৈরি করতে পারবেন। এজন্য এখানে রয়েছে। এরপর হচ্ছে প্রাইভেট রিলে, এটাও খুব ইম্পোর্টেন্ট। এরপর হচ্ছে এই হাইড মাই ইমেইল। আর প্রাইভেট যে রিলে, এটা হচ্ছে গিয়ে আপনি যখন এই অ্যাপেলের এই iCloud প্লাস সার্ভিস নিবেন, সেই ক্ষেত্রে আপনি যখন সাফারি ব্রাউজারে বা ইন্টারনেটে কোনো বিষয়ে ওয়েবসাইটে যাবেন, সেই ক্ষেত্রে আপনার যে আইপি অ্যাড্রেসটা রয়েছে সেটাকে প্রাইভেট করে রাখবে। কেউ সহজে আপনাকে ট্র্যাক করতে পারবে না, আপনাকে অ্যাটাক করতে পারবে না। খুব ভালো একটা বিষয় এটা। এরপরের যে বিষয় রয়েছে সেটা হচ্ছে হাইড মাই ইমেইল। এটা খুব ইম্পোর্টেন্ট। প্রায় সময় আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাই বা বিভিন্ন অ্যাপে আমাদের সাইন ইন করার প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে সাইনিং উইথ ফেসবুক, সাইনিং উইথ গুগল, সাইনিং উইথ তারপর হচ্ছে অ্যাপেল, এই লেখাটাও দেখা যায়। আপনি যদি এই সাইনিং উইথ অ্যাপেল এই লেখায় ক্লিক করে সাইন ইন করেন, সেই ক্ষেত্রে আপনার যে মেইন ইমেল আইডিটা এটা কিন্তু হাইড থাকে। অ্যাপেল সেখানে একটি ডুপ্লিকেট এই একটা ইমেল তৈরি করে সেটা ওইখানে শেয়ার করে। তাই আপনার যে মেইন ইমেল সেটা অ্যাকচুয়ালি কেউ জানবেও না। আর এই কারণে আপনার ইমেইলের সাথে যদি কেউ কোনো অ্যাটাক করতে চায়, হ্যাক করতে চায়, সেটা পসিবল হবে না। তো এই বিষয়গুলো খুবই চমৎকার এবং খুব কাজের। এই iCloud প্লাস এর প্রতিটা ফিচারই কিন্তু কাজের। তাই আমি মনে করি আপনি যদি মান্থলি 50 জিবির যে সাবস্ক্রিপশনটা রয়েছে, যেটা হচ্ছে $1, আর বর্তমানে বাংলাদেশে $1 সমপরিমাণ টাকা হচ্ছে ৳125। তাই যাদের একটু সামর্থ্য আছে, ৳125 বিনিময়ে যদি আপনি মান্থলি 50 জিবি ফ্রি iCloud স্টোরেজ পান, সেই ক্ষেত্রে আপনার ব্যাকআপ বা আপনার যে সকল ডকুমেন্টস রয়েছে, ফাইলস রয়েছে, এগুলো একটু সেফ থাকবে, সিকিউর থাকবে। কখনো যদি আপনার ফোন রিসেট হয়ে যায় বা ফোন চুরি হয়ে যায় বা ফোন চেঞ্জ করার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আপনার ডেটাগুলো অনেক সিকিউর থাকে। আপনি খুব সহজে আপনার পুরাতন যে ডেটাগুলো রয়েছে সেগুলো নতুন ফোনে ট্রান্সফার করতে পারবেন। তো বিষয়টা দেখতে পারেন। আর কিভাবে বা কোথা থেকে iTunes গিফট কার্ড কিনবেন, এ বিষয়ে অলরেডি আমার ভিডিও দেওয়া রয়েছে। আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও iCloud স্টোরেজ কিভাবে ম্যানেজ করবেন। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, ভিডিও দেখে নতুন কিছু জানতে শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন।
এছাড়া নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই আমাকে ফলো করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।